জাতীয়তাবাদী দল ৪ নং আওনা ইউনিয়ন শাখার সফল সভাপতি জনাব আসিরুজ্জামান ছোট চাচাকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আওনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মিছিলে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আমিনুল ইসলাম ফরহাদ ভাই এবং উপস্থিত আছেন যুব দলের সভাপতি আলামিন সাহেব, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কবির ডাক্তার এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফিরোজ আলম, আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এরশাদ সহ সাংগঠনিক মাসুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, অত্র এলাকার সমবেত উপস্থিতি এবং ডোয়াইল ইউনিয়নের আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি যিনি আমাদের মাঝে একটু আগেই বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর মেম্বার সাহেব, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে জাহাঙ্গীর মেম্বার যথার্থই বলেছেন, আমি বেশি সময় নেব না, কারণ আমাদের আরও আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে। গণসংযোগ করাই আমাদের মূল উদ্দেশ্য। 12ই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল 10টায় আমাদের এখান থেকে যাত্রা করতে হবে। 10:30 থেকে 11টার মধ্যে অবশ্যই আমাদেরকে সম্মেলনে উপস্থিত থাকতে হবে। এই সরিষাবাড়ি দ্বিবার্ষিক সম্মেলন বিএনপি উপজেলা কর্তৃক যে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই আপনারা মাইক বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কেন্দ্রীয় নেতা হাবিবুন নবী সোহেল সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের উদ্দেশ্য হলো এইটাই যে মরহুম বেরসে আব্দুল সালাম তালুকদার এই সরিষাবাড়ি নয় সারা বাংলাদেশের একজন দ্বিতীয় মানুষ হিসাবে পরিচিত ছিলেন এই বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় তার যোগ্যোত্তরসূরি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, ওনার সেই সালাম তালুকদারের স্মৃতিকে, সালাম তালুকদারের বিএনপির অবস্থান সরিষাবাড়িতে ধরে রাখার জন্য আজকে তার যোগ্যোত্তরসূরি হিসাবে আমাদের কাছে পরিচিত। সেই পরিস্থিতিটা যেন দ্বিবার্ষিক সম্মেলন 12ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা বিপুল সংখ্যক জনসমাবেশ ঘটায় তার বহিঃপ্রকাশ ঘটাতে পারি, এটাই হলো আসল উদ্দেশ্য। এবং জেলা বিএনপির সম্মেলন সামনে, যিনি আজও জেলা বিএনপির সম্মানিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি যেন আবারও জেলা বিএনপির সভাপতি হিসাবে নির্বাচিত হতে পারেন, সেই সুবাদে আমাদের সরিষাবাড়ির উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন যাতে সার্থক সুন্দর হয়, এই জামালপুর উপজেলা আরও যে উপজেলাগুলো হয়েছে তার চেয়ে যেন অধিক সুন্দর সুশৃঙ্খল হয়। এবং আপনাদের কাছে একটা করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা যারা যাবেন তারা সুশৃঙ্খলভাবে মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত মিটিং চলে ততক্ষণ পর্যন্ত মিটিংয়ের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা মিটিং হইতে কখনোই উঠবেন না, উঠবস করবেন না। এটা অত্যন্ত উঠবস করলে মিটিংয়ের যে সৌন্দর্য ভাবমূর্তি সেটা নষ্ট হয়ে যায়। আমাদের নেতা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, আমার বসার সেখানে জায়গা আছে, 5000 চেয়ারের ব্যবস্থাই আছে, বসার কোনো অসুবিধা হবে না। কাজে আপনারা সেখানে ধীর স্থির মতে এবং যাবেনও
একত্রিত হয়ে প্রত্যেকটা মানুষ আমরা যেভাবেই যাই আমরা ওই স্থান নির্ধারণ করে জানাই দেব। ইতিমধ্যেই আমরা কিছুটা এইভাবে নিয়েছি আর একটি স্কুল যেটা রেজিস্ট্রি ওই অফিসের সম্মুখে, ওখানেই আমাদের সমবেত হইতে হবে। ওখান থেকে আমরা মিছিল সহ সভাস্থলে সম্মেলন স্থলে আমরা উপস্থিত হব। কাজেই সবার প্রতি আপনাদের সর্বস্তরের জনসাধারণের কাছে উদ্যত্ত আহ্বান, আপনারা যেন কোনো অবস্থাতেই কার্পণ্য করেন না। কারণ মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার আজকে যে রাস্তার উপরে আমরা কথা বলছি, ওনারই কিন্তু প্রতিদান। এবং এই এলাকা বিদ্যুৎ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বলেন, ব্রিজ কালভার্ট বলেন, এগুলো সমস্ত কিছুই ওনারই কিন্তু হাতের তৈরি দেওয়া। উনি কিন্তু এটাকে নির্মাণ করেছেন। কাজেই তার যোগ্যোত্তরসূরি আবারও আমরা 17 বছর পরে আগামী অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান উনি বলেছেন এই বছরের শেষ দিকে নির্বাচন হবে, তার মানে ডিসেম্বর মাসের এদিকে নির্বাচন দেওয়ার উনি একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সেই সুবাদে আমাদেরকে সেই ভোটের চিন্তাও ভাবনা করতে হবে। আমাদের একক প্রার্থী সরিষাবাড়ি উপজেলা, সেটা হলো ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব। বিএনপির পক্ষ থেকে আমরা যেন সেই সালাম তালুকদারের অসমাপ্ত কাজগুলি ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নেতৃত্বে সমাপ্ত করতে পারি, এই সরিষাবাড়ির আপামর জনসাধারণের দুঃখ কষ্টের লাঘব ঘুচাইতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বিশ্ববাসী হোক। আসসালামু আলাইকুম।